সকালবেলা না ঘুম থেকে উঠতে উঠতেই একটা পার্সেলওয়ালা ডাক দিয়ে বলল তোমার পার্সেল আছে। তো বন্ধুরা, আমার হাজবেন্ড এই পার্সেলটা অর্ডার করেছিল এবং কি অর্ডার করেছিল আমি জানি না। তো এর মধ্যে কি আছে তোমরা একটুখানি আন্দাজ করে বলো, কারণ পার্সেলটা আমার খুলতে বারণ করেছে। ও বলল ও বাড়ি এসেই তারপরে পার্সেলটা খুলবে। তো নৌকার মতন দেখতে পার্সেলটা দেখে তো আমি অবাক এবং কি জানি না। বাবা, মাঝে মাঝে একটুখানি খোলার চেষ্টা করছিলাম যে কিছু অন্তত ফাঁক ফোকর থেকে যদি দেখা যায় এটা কি, তাহলে একটা আন্দাজ করা যেত। যাই হোক, যার পার্সেল রাখা থাক। আমার বরমশাই আবার একটুখানি মানে খুঁতখুঁতে মতন। মানে যদি ওর কোনো পার্সেল বা কিছু আমি খুলে ফেলি ওর খুব খারাপ লাগে। তারপরে মাছ-টাছ ধুয়ে নিলাম। কিন্তু এই মাছটা যতই ধুচ্ছি ততই কেমন জানি না ভালো লাগছে না। তো অনেকবার করে ধোয়ার পরে মাছটা একটু পরিষ্কার হলো। তারপরে এখানে লোটে মাছ বা নিহেড়ে মাছ তোমরা যাই বলো না কেন, কি বলো তোমরা এই মাছটাকে জানিও কিন্তু। আমরা লোটে মাছ বা নিহেড়ে মাছ বলি। তো কিছুটা মাছ এখানে রাখা হয়েছে আলু পেঁয়াজ দিয়ে করা হবে বলে। আর কিছুটা মাছ আমরা গোটা, গোটা করার চেষ্টা করছি। গোটা, গোটা লেবু, নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে গোটা, গোটা করা হবে বলে লোটে মাছ। আর কিছুটা রাখা হয়েছে আমার শাশুড়ি মা আর দেওর মানে ভাই, ও কিন্তু ওই গোটা, গোটা খায় না ওরা। তো সেইজন্য ওদের জন্য আবার আলাদা করে রাখা হয়েছে আলু পেঁয়াজ দিয়ে করবে বলে। তো এখানে এই যে দুটোই আজকে নোনা মাছ। একটা আছে তোমার শঙ্কর মাছ আর একটা আছে লোটে মাছ। তো এখানে দেখো বন্ধুরা, ১ম এ লোটে মাছটা আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে। এদিকে আর ওদিকে হচ্ছে শুধুমাত্র গোটা, গোটা করবার জন্য। তোমরা কারা গোটা, গোটা লোটে মাছ মানে করতে পারো জানিও তো। আমি পারি, কিন্তু আবার মাঝে, মাঝে না গুলিয়ে যায়। খুব একটা গোটা ওঠে না। অফ সিজনের যেগুলো ফ্রিজে রাখা থাকলে বেশিরভাগ জল উঠে যায়, খুব একটা ভালো হয় না। তো আমি স্নান-টান করে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তারপরে ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিওটা অন করে মানে যেহেতু ব্লগ ভিডিও বানাই তো আরকি রোজকার একটা ভিডিও করা অভ্যাস হয়ে যাচ্ছে। তো একটু দেখাই। তো আমার রান্নাঘর আ সবসময় পরিপাটি থাকে না। কারণ বাড়িতে প্রচুর বিড়াল কুকুর এবং তার সাথে, সাথে আ হচ্ছে মাঝে, মাঝে আবার ভালোও লাগে না সবকিছু। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে করে ১ হাঁড়ি জল নিয়ে। ভাত বসিয়ে দিয়ে আলুগুলোকে ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আজকে করব না ওই শঙ্কর মাছের ডালনা। শঙ্কর মাছের ডালনা করব গরম মসলা দিয়ে। তোমরা ভালো করেই জানো শঙ্কর মাছের ঝাল করে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে। কিন্তু আমাদের বাড়িতে শঙ্কর মাছ আমি বিশেষ করে খুব ভালোবাসি। কিন্তু আমার এখন বর্তমানে অবস্থা হলো এই ছোট মাছ খেতে বলেছে। ওই ছোট তেলাপিয়া মাছটা কিন্তু আমার জন্য, এবং আমি এসব নোনা মাছ, তার সাথে, সাথে লোটে মাছ, তার সাথে, সাথে বড় কোনো তেল জাতীয় মাছ খাওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভালো করে ভাজিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর প্রতিদিনের মতোই আজকেরও দেরি হয়ে গেছে। কারণ চাটনি হয়েছে আর ২ রকম নিহেরে মাছ বা লোটে মাছ হয়েছে। হয়ে এখানে ডালনা বসাতে একটু দেরি হয়েছে। তো যেমন খুশি তেমন করে রান্না আ তো হয়ে ওঠে না। কিন্তু তবুও একটু চেষ্টা করি যাতে ভালো করা যায়। আমাকে একটু সময় দিলে আমি ভালো রান্নাবান্না করে দিতে পারবো। কিন্তু যখনই সময় থাকে না, তখন আমার রান্না খুব একটা ভালো হয় না। তবে আবার অনেকে বলে ভালো হয়। তো এখানে আমি এবার সসপ্যানটা নিয়ে নেবো। আমার চা খাওয়ার টাইম হয়ে গেছে বন্ধুরা। সেই আমার একদম দীর্ঘ অপেক্ষাকৃত আদা চা। আমার আদা চা খেতেই হবে। কারণ অলরেডি রান্নাবান্না সব হয়ে এসছে। আর আজকে আমি চা এবং টিফিন খেতে সবটাই দেরি করে ফেলেছি। তাই জন্য টিফিনটাকে এভয়েড করে দিয়ে চাটার দিকে যাচ্ছি। আর এদিকে তরকারি হতে থাক। আমি মাছগুলোও ভেজে নিয়েছি। অনেকটা সময় লাগে মাছগুলো ভাজতে। অনেকটা সময় লেগেছে। তার সাথে, সাথে ভাবলাম যে অলরেডি ১২টা ১২:৩০ বেজে গেছে, ১টা বাজতে যায়। তো আমার এখনো কিছু খাওয়া হয়নি। আর যেহেতু অনেক সকালে উঠেছি পার্সেলওয়ালার ডাকে, কারণ পার্সেলওয়ালা অনেকক্ষণ ধরে ডাকছিল। ফোন করছিল। তার সাথে, সাথে আবার আমার একটু টাকা পয়সা বের করতেও দেরি হয়েছে। তো সেইজন্য যেতেও দেরি হয়েছে। আ তো যাই হোক, সকাল, সকাল উঠে পড়েছি কিন্তু এখনো ১টা বাজতে যায়, কিছু খাইনি। তো এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। সকালবেলার খাবারটা আমার অনেকটা খাওয়ার দেরি হয়, কিংবা আমি খাওয়াটা পুরো স্কিপ করে যাই মাঝে, মাঝে। সেইজন্য আমাকে সবাই বকাবকি করে যে, "সকালবেলার খাওয়াটা কেন খাও না?" যাই হোক, সেটা আর বলে কাজ নেই। এখন আদা দিয়ে চা খাবো, এটাই আমার বড় ব্যাপার। কারণ চা খেতে আমার দারুণ লাগে। আর এই ফ্লাক্সে করে তোমাদের দাদাভাইকে আদা চা দিয়ে দেবো। তো এখানে মাছের ঝোলটা একটু ফুটে গেছে, মানে ডালনাটা। আলুটা যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আ সেইজন্য আর অতটা দেরি হয়নি। আর মসলা সব কষিয়ে নিয়ে আদা জিরে বাটা,
রসুন বাটা, পেঁয়াজ, টমেটো সব একসাথে কষিয়ে নিয়ে মাছের ঝোলটা একটু ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মাছগুলো না সিদ্ধ হবে। এই মাছগুলো একটু শক্ত থাকে নরমাল মাছের তুলনায়। শঙ্কর মাছটা কিন্তু শক্তই। তো সেটা একটু ফুটতে লাগে এবং ঢাকা দিয়ে একটু সিদ্ধ করতে লাগে। কারণ একেবারে যদি তোমরা ১ ফুট যেরকম মাছের ঝোল আমরা করি অল্প একটু ফুটলে তুলে নিই, সেরকম অবস্থায় তুললে কিন্তু এই মাছটা অতটা পরিমাণে সিদ্ধ হয় না। তো আমি একবার করে ঢাকা খুলছিলাম, নাড়িয়ে দিচ্ছিলাম, আবারও ঢাকা দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে মাছটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ-টিদ্ধ হয়ে যায় এবং তার সাথে আলু তো সিদ্ধ করাই আছে। তো দেখো বন্ধুরা ডালনাটা এইরকম দেখতে হয়েছে। ঠিক এরকম হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু বসে যাবে। আর ঠিক হাতে বাটা গরম মসলা এই কাপটাতে করে দিচ্ছি বলে কিছু মনে করো না। কারণ এটা একটা চায়ের কাপ। তো এই কাপে করে আমরা গরম মসলা বাটি এবং ঢাকা দিয়ে রাখি। যখনই তরকারি হয়ে যায় এই যে গ্যাসের ফ্লেম অফ করার একটু আগে আমি গরম মসলাটা দিয়েছি আজকেরে। যদিও গ্যাস অফ করে তারপরে দিতে হয়। তো যাই হোক হয়ে গেছে বন্ধ করে দিলাম। আর এর থেকে বেশি এখন শুকনো করার তরকারির সময় নেই। কারণ পুরোপুরি আজকেরে তাড়াতাড়ি বেরোবে বলেছে ভাই ভাত নিয়ে। কারণ আমার জাকে একটুখানি নিয়ে যাবে। আ তো সেইজন্য আ এখানে তরকারিটা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি কাটিয়ে দিই। আর আমার ভাই মানে দেওর ও একটু তাই জন্য তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো।